খুব সহজেই বাড়িতে কিভাবে সুস্বাদু চিকেন বিরিয়ানি বানানো যায় সেটারও রেসিপি নিয়ে আজকে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি। আশা করি রেসিপিটা ভালো লাগবে, তোমরা থাকো আমার সাথে আর ভিডিওটা স্কিপ করবে না। খুবই সুস্বাদু আর সহজ টিপস সহ তোমাদের সাথে চিকেন বিরিয়ানির রেসিপিটা শেয়ার করব বলে আসলাম। তো এখানে কিন্তু আমি হাফ কেজির মতো বাসমতি চাউল ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখে দিয়েছি আধ ঘন্টার জন্য। আর এখানে নিয়েছি আমি লোকাল চিকেনগুলোকে আমি একটু ছোট ছোট সাইজে করে কাটিয়ে নিয়েছি, যেহেতু ঘরের রান্না তাই বেশি বড় করিনি। আর নিয়েছি একটা বড় সাইজের আলু, আমি এখানে 6 টুকরা আলু করে নিয়েছি একটু বড় বড় সাইজে করে। আর 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে আমি একদম ঝিরিঝিরি করে কুচি করে কেটে নিয়েছি। এখন চলে যাব রান্না চাপাতে। তো প্রথমে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম 3 বড় টেবিল চামচের মতো রিফাইন্ড অয়েল, তারপরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো ঘি। আমার ঘরে বিরিয়ানিতে ঘিয়ের ফ্লেভারটা তেমন একটি পছন্দ করো না বলেই কিন্তু আমি সামান্য ঘি দিয়ে কিন্তু রান্নাটা দেখাচ্ছি। তারপরে পেঁয়াজটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করার মধ্যে রাখতে হবে, যাতে করে আমরা বেরেস্তাটা খুব পারফেক্টলি হয়ে যায়। তো বেরেস্তা বানাতেই কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো বা আমার ভিডিওটা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা ভিডিও দেখার পর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো তোমাদের সাথে কথা বলতে এদিকে আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি 1 লিটারের মতো জল দেওয়ার পরে আমি খুব ভালোভাবে বেরেস্তার সাথে জলটাকে মিশিয়ে নেব। যেহেতু আমি তোমাদেরকে বলেছি খুব সহজ আর সুস্বাদুভাবে আমি বিরিয়ানিটা বানাচ্ছি, তো খুব সিম্পলেই কিন্তু আমি রান্নাটা দেখানোর চেষ্টা করছি। তো জলটা বেরেস্তার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি শাহি বিরিয়ানি মশলা থেকে 1 চামচের মতো বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, আর দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো। তো এখানে আমি লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু গোটা শুকনো লঙ্কাকে বেটেও দিতে পারো। তারপরে আবারও আমি জলের সাথে সবগুলো মশলাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব 2 টেবিল চামচের মতো নুন, আর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো চিনি। তো চিনিটা কিন্তু আমি হাত দিয়ে মেপেই দিচ্ছি, তোমরা তো একটু আন্দাজ করে দেবে। তারপরে জলটাকে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন আর আলুর টুকরোগুলো। তো চিকেন আর আলুর টুকরোগুলো দিয়ে খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে দিয়ে দেব কেওড়া আর গোলাপ জল। এখানে আমি 1 টেবিল চামচের মতন কেওড়া জল আর 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম গোলাপ জল। তারপরে দিয়ে দেব 1-2 ফুটোর মতো মিঠা আতরটা অপশনাল, তোমরা না দিলেও কোনো ব্যাপার না, কিন্তু টেস্টের জন্য ফ্লেভারের জন্য এটা দিলে খুব ভালো একটা রেস্টুরেন্টের মতো চিকেন বিরিয়ানির ফ্লেভার আসবে। তারপরে এগুলো উপকরণ দিয়ে কিন্তু আমি খুন্তি দিয়ে আবারও খুব ভালোভাবে সবগুলো উপকরণকে মিশিয়ে খুব ভালো একটা বলক আসতে দেব। খুব ভালোভাবে যখন বলক আসা শুরু করবে তখন দিয়ে দেব আমি 2 টেবিল চামচের মতো টক দই দিয়ে সবগুলো উপকরণকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তারপরে ঢাকা চাপা দিয়ে কিন্তু 15 থেকে 20 মিনিট হাই ফ্লেমে আমি সবগুলো উপকরণকে ভালোভাবে ফুটিয়ে নেব। কিন্তু মাথায় রাখতে হবে চিকেন আর আলুটা যাতে 70 to 80% কুক হয়, পুরো 100% কুক যাতে না হয়, না হলে কিন্তু একদম ভর্তা হয়ে গেলে বিরিয়ানি ভালো হবে না, দেখতেও ভালো লাগবে না। তো সেই জিনিসটা একটু মাথায় রেখেই কিন্তু আমরা সেদ্ধ করে নেব। তো 15 থেকে 20 মিনিট পরে আবারও ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছ খুব ভালো পারফেক্টলি কিন্তু আমার চিকেন আর আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। আর আমি একদম কিন্তু 100% সেদ্ধ করিনি, দেখলেই বুঝতে পারবে আলুও ভেঙে যাচ্ছে না আর চিকেনও কিন্তু ভেঙে যায়নি। তো এখন কিন্তু আমি এই গ্রেভিটা থেকে আলু আর চিকেনটাকে আলাদা করে তুলে রাখবো একটা অন্য পাত্রে। আর গ্রেভিটা আমি একটা ছালনির সাহায্যে ছেঁকে শুধু গ্রেভিটা রেখে দেবো, যে বেরেস্তাগুলো থাকবে সেগুলো কিন্তু আমি ফেলে দেবো।
তারপরে এখানে আমরা ভাত ফোটানোর জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো রিফাইন্ড অয়েল, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো নুন, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যার মধ্যে ছিল এলাচ, তেজপাতা, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, জয়িত্রী, জায়ফল, আর ছিল বড় এলাচ, স্টার এসেন্স। সবগুলো কিন্তু দিয়ে আমি খুব ভালোভাবে জলটা ফুটিয়ে নিয়ে ধুয়ে রাখা চালটা আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে চালটাকেও আমরা 70% কুক করে নেব, পুরো সিদ্ধ করব না, না হলে কিন্তু পরে বিরিয়ানির চালটা দেখতে ভালো হবে না। ঝরঝরার জন্য কিন্তু আমরা 60 to 70% কুক করে নেব। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখানে কিন্তু আমার চালটা একদম ফুটে পুরা পারফেক্টলি বয়েল হয়ে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি কিন্তু এখানে 70 to 80% কুক করে নিয়েছি। এখন একটা ছালনির সাহায্যে আমি ভাতটাকে ছড়িয়ে নেব। তারপরে চলে যাব আমরা দম দেওয়ার জন্য প্রিপারেশন করতে। তো দম দেওয়ার জন্য কিন্তু এখানে আমি একটা সিলভারের ডেচকি ব্যবহার করছি, তোমরা একটা বড় পাত্র ব্যবহার করবে। আমার কাছে এটাই অ্যাভেলেবেল ছিল, তার জন্য এটাতেই আমি দম দিচ্ছি। তো প্রথমেই কিন্তু দিয়ে দিলাম চিকেনগুলো, তারপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো, দিয়ে আমি খুব ভালোভাবে সুন্দর করে সাজিয়ে উপর থেকে একটু সেট করে দেব। তারপরে দিয়ে দেব উপর থেকে 1 টেবিল চামচের মতো বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা দেওয়ার পর আমি আবারও 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা এখানে অপশনাল, দিলে একটু ফ্লেভারটা ভালো লাগবে, না দিলেও কোনো অসুবিধে নেই। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি, এখানে একটু ঘি দিলে গন্ধটা ভালো আসবে। তারপরে আমরা যে ভাতটা ফ্যান ঝরিয়ে রেখেছিলাম সে ভাতটা এখানে দিয়ে দিচ্ছি, বাসমতি চাউলটা দিয়ে। তারপরে এটাকেও খুব সুন্দর করে আমরা উপর থেকে সাজিয়ে দেব, সেট করে দেব। তো বাসমতি চালের ভাতটা দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর উপর থেকে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো বিরিয়ানি মশলা। তারপরে যে ইয়াকনিটা রেখেছিলাম, যে মাংসের গ্রেভিটা আমরা রেখেছিলাম ছাঁকনি দিয়ে ছেঁকে, সেটা উপর থেকে খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। তো কালারটা দেখো কি সুন্দর দেখা যাচ্ছে, তাই না? দেখে একদম এখনই খেয়ে নিতে ইচ্ছে করছে, কিন্তু না, একটু ধৈর্য ধরে আমাদেরকে তারপরে খেতে হবে। তারপরে উপর থেকে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো গোলাপ জল, দিয়ে দিব আবারও 1 টেবিল চামচের মতো কেওড়া জল, করে দিয়ে দিব 2 থেকে 3 ড্রপের মতো মিঠা আতর। মিঠা আতরটা দিলে কিন্তু খুব সুন্দর একটা বিরিয়ানি ফ্লেভার আসে। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি। তারপরে উপর থেকে দিয়ে দেব কিশমিশ। কিশমিশটা কিন্তু এখানে টোটালি অপশনাল, আমার মেয়ে কিশমিশ খেতে খুবই ভালোবাসে, তার জন্য দিয়েছি। আর উপর থেকে দিয়ে দিচ্ছি গোলাপের পাপড়ি, শুকনো পাপড়ি, এটাও কিন্তু অপশনাল, থাকলে দিতে পারো, না থাকলে কোনো অসুবিধা নেই। তারপরে পরিষ্কার একটা ভিজা কাপড় নিয়ে ডেচকিটাকে খুব ভালোভাবে কভার করে উপর থেকে ঢাকনা দিয়ে একটা ভারী কিছু দিয়ে তারপরে আমরা দমে বসাবো। তো প্রথমে কিন্তু আমি তাওয়াটাকে প্রথম 5 মিনিট হাই ফ্লেমে গরম করে নিয়েছিলাম। তারপরে ডেচকিটা বসানোর পর 5 মিনিট হাইয়ে আবারও রেখে যখন ডেচকিটা গরম হয়ে গেছে, তারপর ঘড়ি কাটা মেপে কিন্তু পুরো 20 মিনিট আমি লো ফ্লেমে দমে বসিয়েছিলাম। তো 20 মিনিট পর আমি কিন্তু এটাকে নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কি সুন্দর বিরিয়ানি হয়েছে। তো আস্তে আস্তে কিন্তু সব প্রিপারেশনটা করতে হবে, দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখাচ্ছে কালারটা। তারপরে আমি উপর থেকে আবারও বড় 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এখন বিরিয়ানি কাটার সময়। তো তোমরা দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা দেখতে কি সুন্দর ভালো হয়েছে, আর রাইসগুলো কিন্তু একদম ঝরঝরো হয়েছে, আর একদম কিন্তু ড্রাই হয়ে যায়নি। পুরো বিরিয়ানিটাই কিন্তু একদম অয়েলি ছিল, দেখতে খুব সুন্দর হয়েছে। আর গন্ধের কথা তো সেটা তোমাদেরকে বোঝাতে পারবো না। এখন সরাসরি চলে যাব তোমাদের সাথে সার্ভ করতে। তো ফাইনালি আমাদের রেস্টুরেন্টের মতোই ঘরোয়া স্টাইলে চিকেন বিরিয়ানি তৈরি হয়ে গেছে। আশা করি রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই কিন্তু তোমরা এভাবে বাড়িতে ট্রাই করে কিন্তু তোমাদের ফ্যামিলির সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দিতে পারো। আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।